ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল নলেজ আইকিউ। আজকের ভিডিওটি তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে, তাই সম্পূর্ণ ভিডিওটি স্কিপ না করে অবশ্যই শেষ পর্যন্ত দেখার চেষ্টা করবে। আর তোমরা যারা আমাদের চ্যানেলে নতুন, তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে, যাতে পরবর্তী ভিডিওর আপডেট পেতে তোমাদের কোনো অসুবিধে না হয়। এবং আজ থেকে স্টার্ট হতে চলেছে 115 নম্বরের ফুল লেন্থ মক টেস্ট। যারা যারা আমাদের এই মক টেস্টগুলি দিতে চাও, তারা অবশ্যই স্ক্রিনে যে নাম্বারটা মেনশন করে দেওয়া আছে দেখতে পাচ্ছ, সেই নাম্বারে আমাদের সাথে খুবই তাড়াতাড়ি যোগাযোগ করে নাও। যারা এখনও টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হওনি, ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া আছে, সেখান থেকে তোমরা টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হয়ে যেও। আর এক্সামের কোশ্চেন অ্যান্সারগুলো আমরা ইউটিউবেই আলোচনা করে দেব। যারা এক্সামগুলো দেবে তারা অবশ্যই তো ভিডিওটা দেখবেই, এবং ম্যাথ সলিউশন আর রিজনিং সলিউশন বা ফিজিক্যাল সায়েন্সের যে ম্যাথ সলিউশন, সেগুলো আমরা যারা এক্সাম দেবে আমাদের গ্রুপ করা হয়ে গেছে, সেই গ্রুপে সেই সলিউশনগুলো আমরা দিয়ে দেব। যারা এক্সাম দেবে তারা অবশ্যই আমাদের সাথে কন্ট্যাক্ট করে নেবে, কারণ সেই সলিউশনগুলো আর ইউটিউবে দেওয়া হবে না, গ্রুপে দেওয়া হবে। সো লেটস স্টার্ট দ্য ভিডিও। আজকের ভিডিওটি হচ্ছে ক্লাস 10 লাইফ সায়েন্সের পুরো চ্যাপ্টারটা, যে 5টা চ্যাপ্টার আছে তোমাদের, সেইখান থেকে কিছু এমসিকিউ কোশ্চেন আছে, সেগুলোই আমরা আলোচনা করব। কিছু কোশ্চেন আগের ভিডিওর মতনই এই বলে দেওয়া থাকবে, যেগুলো তোমরা কমেন্ট বক্সে অবশ্যই জানাবে। আগের ভিডিওর কমেন্ট বক্সে যতজন অ্যান্সার করেছো সকলেই ঠিক অ্যান্সার করেছো, আর কিছুজন ফিজিক্যাল সায়েন্সের ভিডিও চেয়েছো। আজকে ক্লাস 10 লাইফ সায়েন্সটা শেষ হয়ে যাক, ক্লাস 9 অলরেডি ভিডিও দেওয়া আছে। যারা ক্লাস 9 ভিডিও দেখোনি তারা অবশ্যই আগের ভিডিওটা ভিজিট করে আসবে। আর আজকে ক্লাস 10 লাইফ সায়েন্সটা কমপ্লিট হয়ে যাক, দেন আমরা ক্লাস 9 ফিজিক্যাল সায়েন্স আবার এরকমভাবে দেবো। সো ফার্স্ট কোশ্চেন কী আছে, ক্রেটিনিজেন রোগ হয় কোন হরমোনের কম ক্ষরণে? এই কোশ্চেনটা, ফার্স্ট কোশ্চেনটা আমি বলবো তোমরা নিজেরা করবে, উত্তর দেবে, কারণ কোশ্চেনটা খুব ইজি কোশ্চেন আছে। এই কোশ্চেনের অ্যান্সার করতে তোমাদের কোনো অসুবিধে হবে না, তাই এই কোশ্চেনের অ্যান্সারটা তোমরা নিজেরাই দেবে। নেক্সট কোশ্চেন, ডিম্বাশয় নিঃসৃত হরমোনটি হলো ইনসুলিন, ইনস্ট্রোজেন, থাইরক্সিন, অ্যাড্রিনালিন। এখানে সঠিক অ্যান্সারটি কী হবে? ডিম্বাশয় নিঃসৃত হরমোনটি। প্রত্যেকে কমেন্ট বক্সে অ্যান্সারগুলো নিজেরা করতে থাকবে আগের ভিডিওর মতন, তারপরে আমি যখন অ্যান্সার দেব তখন তোমরা মিলিয়ে নেবে। এখানে সঠিক অ্যান্সারটি হবে অপশন বি, ইস্ট্রোজেন। নেক্সট, চক্ষুর স্বচ্ছ বহিরাবরণ অংশটি হলো কর্নিয়া, কোরোয়েড, রেটিনা, কোনোটিই নয়। কি অ্যান্সার হবে এটা? অপশন এ, কর্নিয়া। নেক্সট কোশ্চেন, অক্সিন সম্বন্ধে প্রথমে যে উদ্ভিদে পরীক্ষা হয় সেটি হলো মটর, ধান, জই, গম। সঠিক অ্যান্সারটি কী হবে? জই। অনেকে কিন্তু জব ভেবে নাও, এটা জব না, এটা কিন্তু জই। আর মটর গাছটা কে পরীক্ষা করেছিলেন? তোমরা সকলেই জানো, মেন্ডেল মটর গাছ নিয়ে পরীক্ষা করেছিলেন, যেটা আমরা বংশগতি চ্যাপ্টারে পড়েছি ডিটেলসটা। নেক্সট কোশ্চেন, অযৌন জননের একক হলো পরাগ, রেণু, গ্যামেট। সঠিক অ্যান্সারটি কী হবে? অযৌন জননের একক হলো, সঠিক অ্যান্সার হবে রেণু, অপশন বি। নেক্সট কোশ্চেন, রেণু উৎপাদন পদ্ধতিতে জনন সম্পন্ন করে ছত্রাক জাতীয় উদ্ভিদ, প্ল্যানেরিয়া, অ্যামিবা। এখানে সঠিক অ্যান্সারটি কী হবে? অপশন এ, ছত্রাক জাতীয় উদ্ভিদ। নেক্সট কোশ্চেন, কোন উদ্ভিদে ইতর পরাগযোগ দেখা যায়? অপশন দেখতেই পাচ্ছ, শিম, আকন্দ, সন্ধ্যামালতী। কোশ্চেনের অ্যান্সার কমেন্ট বক্সে জানিয়ে রাখবে, কোন উদ্ভিদে ইতর পরাগযোগ দেখা যায়। নেক্সট কোশ্চেন, কোনো ফুলের পরাগধানী থেকে উৎপন্ন পরাগ একই প্রজাতির অন্য গাছে উৎপন্ন ফুলের গর্ভমুণ্ডে পতিত হয়ে পরাগযোগ ঘটালে তাকে কি বলা হয়? হোমোগ্যামি, ইতর পরাগযোগ, স্বপরাগযোগ। সঠিক অ্যান্সারটি কী হবে এটার? অপশন বি, ইতর পরাগযোগ। নেক্সট কোশ্চেন, সপুষ্পক উদ্ভিদের মূলের ক্রোমোজোম সংখ্যা যদি 28 হয়
তাহলে এর গ্যামেটের ক্রোমোজোম সংখ্যা হবে 8, 14, 24, 32, 8, 14, 24, 32। এখানে সঠিক অ্যান্সারটি কি হবে? অপশন বি 14। তোমরা সকলেই জানো 2n হয় যেহেতু ক্রোমোজোম সংখ্যা, তাহলে n ইকুয়ালস টু 28 ডিভাইডেড বাই 2। এটা যদি আমরা 56 করতাম তাহলে সেক্ষেত্রে অ্যান্সার কি হতো? 56 ডিভাইডেড বাই 2। তাহলে 56কে 2 দিয়ে ভাগ করলে কত হয়? 28 হয়। তাহলে এখানে সঠিক অ্যান্সারটি তখন কি হয়ে যাবে? 28, 56 ডিভাইডেড 2, তখন অ্যান্সারটা হয়ে যাবে 28। এই কোশ্চেনগুলো থাকলে তোমরা যেটা থাকবে সেটাকে 2 দিয়ে ভাগ করবে। আশা করি ক্লিয়ার। নেক্সট কোশ্চেন, মানুষের বয়ঃসন্ধিকাল হলো 10 থেকে 19 বছর, 19 থেকে 35 বছর, 25 থেকে 35 বছর। সঠিক অ্যান্সার কি হবে? 10 থেকে 19 বছর। নেক্সট কোশ্চেন, তুমি খুব অল্প সময় যে কোনো ঋতুতে বীজ ছাড়া সম্পূর্ণ ভাইরাস মুক্ত সুস্থ পছন্দমাফিক ভ্যারাইটির অপত্য উৎপন্ন করতে চাও, সেক্ষেত্রে তুমি নিম্নোক্ত কোন পদ্ধতিটি অনুসরণ করবে? অঙ্গজ জনন, যৌন জনন, অযৌন জনন, মাইক্রো প্রোপাগেশন। সঠিক অ্যান্সারটি কি হবে? অপশন ডি মাইক্রো প্রোপাগেশন। নেক্সট, জীবের বাহ্যিক প্রকাশিত বৈশিষ্ট্যকে বলে জিনোটাইপ, ফিনোটাইপ, অ্যালিল। এখানে সঠিক অ্যান্সারটি কি হবে? ফিনোটাইপ। বাহ্যিকটা ফিনোটাইপ, তাহলে বাহ্যিকটাকে যদি আমি ফিনোটাইপ বলছি তাহলে জিনোটাইপটা কি হবে? এটা কমেন্ট বক্সে জানাবে। নেক্সট কোশ্চেন, মেন্ডেলের এক সংকর জনরের F2 জনুর ফিনোটাইপিক অনুপাত হলো 1:2:1, 3:1, 9:3:3:1। এক্ষেত্রে সঠিক অ্যান্সারটি কি হবে? অপশন বি 3:1। নেক্সট, বংশগতির চেকার বোর্ডের স্রষ্টা হলেন বেটসন, পানেট, মেন্ডেল। সঠিক অ্যান্সারটি কি হবে এখানে? অপশন বি পানেট। নেক্সট কোশ্চেন, মানুষের দেহকোষে ক্রোমোজোম সংখ্যা 44টি, 23টি, 46টি। তাহলে এখানে সঠিক অ্যান্সারটি কি হবে? অপশন সি 46টি, অর্থাৎ 46টি। নেক্সট কোশ্চেন, থ্যালাসেমিয়া রোগের একটি লক্ষণ হলো রিকেট, অ্যানিমিয়া, স্কারভি। সঠিক অ্যান্সারটি কী হবে? থ্যালাসেমিয়া রোগের একটি লক্ষণ হলো অ্যানিমিয়া। নেক্সট কোশ্চেন, একজন হিমোফিলিক আক্রান্ত মহিলার সঙ্গে একজন স্বাভাবিক পুরুষের বিবাহে হিমোফিলিয়ার আক্রান্ত পুত্র হবে 100%, 75%, 50%। সঠিক অ্যান্সারটি কী হবে? 100%। কেন 100% হলো? এখানে দেখো বলেছে হিমোফিলিক আক্রান্ত মহিলা, আর পুরুষটা স্বাভাবিক। মহিলাদের তোমরা জানো যে সেক্স ক্রোমোজোম থাকে এক্স, দুটো এক্স, আর পুরুষদের থাকে একটা এক্স, একটা ওয়াই। মহিলাটির বলেছে হিমোফিলিক আক্রান্ত, মানে দুটো এক্সই তার খারাপ। তাহলে মহিলাটার থেকে যখন পুত্র সন্তানটা জন্মাবে তখন তার হিমোফিলিক আক্রান্ত হওয়ার সম্ভাবনা কত থাকবে? সেই হিসাবে তখন হচ্ছে সেটা 100% থাকছে। নেক্সট কোশ্চেন, ইভলিউশন শব্দটির প্রথম প্রবর্তন করেন ডারউইন, ল্যামার্ক, হারবার্ট স্পেন্সার। এখানে সঠিক অ্যান্সারটি কী হবে? ইভলিউশন শব্দটি প্রবর্তন করেন অপশন সি হারবার্ট স্পেন্সার। নেক্সট কোশ্চেন, দ্য অরিজিন অফ লাইফ অন আর্থ গ্রন্থটির রচয়িতা কে? মানে গ্রন্থটার রচয়িতা কে করেছেন? ওপারিন, পাস্তুর, ডারউইন। তাহলে এখানে সঠিক অ্যান্সারটি কি হবে? অপশন এ ওপারিন। ডারউইনের লেখা তাহলে গ্রন্থটি কি? দ্য অরিজিন অফ স্পিসিস বাই মিনস অফ ন্যাচারাল সিলেকশন। এটা হচ্ছে ডারউইনের লেখা গ্রন্থটা। ঘোড়ার আদি পূর্বপুরুষ কোনটি? মেরিচিপ্পাস, ইউহিপ্পাস, ইকুয়াস।
এখানে আদি পূর্বপুরুষ বলেছে, তাহলে এটা কি হবে? ইউহিপ্পাস। যদি বলতো ঘোড়ার প্রাচীনতম পূর্বপুরুষ কোনটি, তাহলে তখন সেক্ষেত্রে হতো কি? তখন সেক্ষেত্রে হতো ইকুয়াস। আদি বললে ইউহিপ্পাস, প্রাচীনতম বা বর্তমান যেটা সেটা হচ্ছে ইকুয়াস। মানুষের কোনটি নিষ্ক্রিয় অঙ্গ নয়? সিকাম, কক্সিস, কান। নিষ্ক্রিয় অঙ্গ নয় বলেছে, নয় যখন বলেছে তাহলে কি হবে? কান। কান তো নিষ্ক্রিয় অঙ্গ নয়, কান তো মানুষের শোনার কাজে ব্যবহার করা হয়। বাকি যে সিকাম আর কক্সিস আছে এগুলো মানুষের ক্ষেত্রে নিষ্ক্রিয় অঙ্গ, যেহেতু ব্যবহার হয় না সেজন্য এগুলো লুপ্ত হয়ে গেছে, তাই এগুলো নিষ্ক্রিয় অঙ্গ। ভৌত শুষ্ক মৃত্তিকাতে জন্মায় এমন একটি উদ্ভিদ হলো তরমুজ, ক্যাকটাস, সুন্দরী। ভৌত শুষ্ক মৃত্তিকা বলেছে, তাহলে এক্ষেত্রে সঠিক অ্যান্সার কি হবে? অপশন বি, ক্যাকটাস। নেক্সট কোশ্চেন, উটের আরবিসি প্রাথমিক আকারে প্রায় যত শতাংশ হারে বৃদ্ধি পেতে পারে সেটি হলো 120%, 240%, 260%। সঠিক অ্যান্সার কি হবে? উটের আরবিসি 240% পর্যন্ত বৃদ্ধি পেতে পারে। অপশন বি, 240% অ্যান্সার হবে। প্রাকৃতিক বৃক্ষ কাকে বলা হয় বা প্রকৃতির বৃক্ষ কাকে বলা হয়? জলাশয়কে, অরণ্যকে, গাছপালাকে। এই কোশ্চেনটা সকলেই জানো, অ্যান্সার জলাশয়কে হবে, অপশন এ। নেক্সট কোশ্চেন, এক্সিটু সংরক্ষণের উদাহরণ? চিড়িয়াখানা, অভয়ারণ্য, ন্যাশনাল পার্ক। সঠিক অ্যান্সারটি কি হবে? অপশন এ, চিড়িয়াখানা। বাকি যে দুটো তোমরা দেখতে পাচ্ছ, এই যে অভয়ারণ্য, ন্যাশনাল পার্ক, এগুলো হচ্ছে ইনসিটু সংরক্ষণের উদাহরণ। নেক্সট কোশ্চেন, হটস্পট ধারণাটার প্রবর্তক নরম্যান মায়ার্স, ডেভিড স্পেন্সার। এটার অ্যান্সার তোমরা সকলেই দেখতে পাচ্ছ, অ্যান্সার এ আছে, অর্থাৎ নরম্যান মায়ার্স। নেক্সট কোশ্চেন, পৃথিবীতে মোট হটস্পটের সংখ্যা হলো 25, 30, 36। সঠিক অ্যান্সার হবে 36। এবার অনেকেই বলতে পারো যে আমাদের বইয়ে 34 আছে। হ্যাঁ ঠিক আছে, 34 আছে, সেটাও ভুল না, কিন্তু বর্তমানে সেটা বেড়ে 36 হয়েছে, তাই এখানে অ্যান্সার আমি 36 করেছি। যেহেতু 34 অপশনটাও দেওয়া নেই, সেজন্য 36 অ্যান্সারটাই এখানে হবে। ক্রায়ো সংরক্ষণে উদ্ভিদ নমুনা কত তাপমাত্রায় সংরক্ষিত থাকে? 0°C, -196°C, নাকি -198°C? সঠিক অ্যান্সারটি কি হবে? অপশন বি, -196°C, -196°C। আর এই ক্রায়ো সংরক্ষণে কী ধরনের তরল থাকে? এক ধরনের তরল থাকে যেটার দ্বারা তাপমাত্রাকে সংরক্ষিত করা হয়। যে তরলটা এর মধ্যে থাকে সেই তরলটার নাম কমেন্ট বক্সে মেনশন করে জানাবে। নেক্সট কোশ্চেন, বিশ্ব পরিবেশ দিবস পালিত হয় 5th জুন, 5th জুলাই, 5th মার্চ। কি হবে এখানে সঠিক অ্যান্সারটা? সকলেই জানো, অপশন এ হবে 5th জুন। নেক্সট কোশ্চেন, এসপিএম দ্বারা সাধারণত যে প্রকার দূষণ ঘটে সেটি হলো শব্দ দূষণ, বায়ু দূষণ, জল দূষণ। সঠিক অ্যান্সারটি কি হবে? অপশন বি, বায়ু দূষণ। বিওডি দ্বারা সাধারণত যে প্রকার দূষণ ঘটে এটা যদি বলতো তখন তোমরা কি অ্যান্সার করতে সেটা কমেন্ট বক্সে অবশ্যই জানাবে আমাদেরকে। তো এই ছিল আজকের 30টা কোশ্চেন ক্লাস 10 লাইফ সায়েন্স ফুল সিলেবাসের। তোমাদের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট করে দিও। নেক্সট ভিডিও অবশ্যই ফিজিক্যাল সায়েন্স নিয়ে তোমরা পেয়ে যাবে। কিছু বুঝতে প্রবলেম হলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবে, আর প্রত্যেকের অ্যান্সার যেন কমেন্ট বক্সে দেখতে পাই আমরা। আশা করি সকলকে বোঝাতে পেরেছি। তাহলে আজকের ভিডিওটি আপাতত এখানেই শেষ করছি। থ্যাংক ইউ।